নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি। তো প্রথম থেকে আমার ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত সাথে ঝোলের ভিডিও দেখাবো। তো লাফা শাকটি আপনাদের দেখাচ্ছি কীরকম লাফা শাকটি। অনেক বন্ধুরা লাফা শাক দেখেননি, অনেক বন্ধুরা দেখেছেন। তো আপনারা যে বন্ধুরা না দেখেছেন তাদের আমি দেখাচ্ছি লাফা। তো দেখুন বন্ধুরা, লাফা শাকগুলো এরকম এই সাইজের। একটা আপনাদের গোটা দেখাচ্ছি। এই যে এরকম সাইজের লাফা শাকটিগুলো হয়। এই যে এই লাফা শাকগুলোর ডাঁটটা আর পাতাটা নিয়েছি, কারণ লাফা শাকের ফুল চলে এসছে, এই জন্য পুরোটা নিয়ে নিই। যখন ফুল না আসে তাহলে পুরোটাই নেওয়া যাক, কচি থাকে। একজন ফুলে চলে এসছে, একটু বুড়ো হয়ে গেছে, এই জন্য আমি পাতাটা আর এই ডাঁটটাই নিয়েছি। তো এই দেখুন, আমি লাফা শাকগুলো ভালো করে ধুয়ে কল থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি লাফা শাকগুলো কেটে নেব। বন্ধুরা, আমি লাফা শাকগুলি কেটে নিচ্ছি। অত ছোট করবো না, অত বড় করবো না, মাঝারি ধরনের আমি কেটে নেব। এই দেখুন, আমি এই সাইজ করে লাফা শাকগুলি সবগুলো কেটে নেব। আমার শাক কাটা হয়ে গেছে। এখন আমি উনুনে আঁচ ধরিয়ে শাকগুলি সিদ্ধ করে নেব। আর আমি শাকের জন্য এই দেখুন ছোট ছোট মাছ নিয়েছি। এই ছোট মাছ দিয়ে আমি শাকের ঝোলটা রান্না করব। আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে রান্না করতে পারেন, বাটা মাছ দিয়ে করতে পারেন। তা আমি এই মরলা মাছের ছোটো মাছ দিয়ে আমি শাকটা আজকে রান্না করে আপনাদের দেখাবো। মানে আঁচ ধরিয়ে ফেলেছি। এখন আমি শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। শাকগুলোকে একটু আমি লবণ আর হলুদ দিয়ে মজিয়ে নেব। স্বাদ অনুসারে আমি লবণটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আমি একটু শাকগুলোকে মজিয়ে নেব, একটু আমি ঢেকে দেব মজানোর জন্য। শাকের ঝোল রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখে দিচ্ছি। জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা পিষে নিয়েছি, আর এখানে লবণ নিয়েছি, কালো জিরে, লঙ্কা, তেজপাতা আর হলুদ নিয়েছি। এগুলো দিয়ে আমি শাকের ঝোল রান্না করব। আর সাথে তো ছোটো মাছ নিয়েছি। দেখুন আমার শাকগুলি মজে গেছে। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, আধা পিষে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঝোলটা দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেরকম ঝোল খাবো সেরকম দেবো। আপনারা কম ঝোলও খেতে পারেন, বেশি ঝোলও খেতে পারেন, কিন্তু লাফা শাকের ঝোলটাই বেশি ভালো। একটু আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। এই পরিমাণ মতন আমি ঝোলটা দিয়েছি আমার সিদ্ধ হয়ে, যাতে আমার ঝোল ভাব থাকে সেরকমভাবেই আমি রাখবো। এই যে ঝোলটা দিয়েছি, শাকগুলি পুরো গলে গেলে তারপরে আমি মাছগুলি ভেজে ফোড়ন দিয়ে শাকগুলিকে সম্বাদ দেবো। বন্ধুরা, আমার শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো আমি শাক ঢেলে কড়াইয়ে ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরমও হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হলে আমি মাছগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ভালো করে লবণটা আর হলুদটা মাছের সাথে মিশিয়ে নেব। আমার তেল গরম হয়ে গেছে। আমি মাছগুলি ভেজে নেব। অতটা কড়া ভাজা করবো না, মিডিয়াম ভেজে নেব। আমি মাছ দিয়ে লাফা থেকে ঝোলটা করতে, আমি মাছ দিয়ে লাফা থেকে ঝোলটা করছি। আপনারা রসুন দিয়েও করতে পারেন। আজকে আমি রসুন দিয়ে করছি না, মাছ দিয়ে করতে পারেন, রসুন দিয়ে করবো না। আপনারা চাইলে রসুন দিয়ে লাফা থেকে ঝোলটা রান্না করতে পারেন। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে দেবো। আমি কড়া ভাজিনি, মিডিয়াম ভেজেছি। এরকম ভাবে লাল লাল করে আমি ভেজেছি, অতটা কড়া ভাজিনি, মিডিয়াম ভেজেছি। এখন আমি দিয়ে দেবো আর একটু তেল। এখন দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরে, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এখন আমি দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটাটা। মশলাটা হালকা ভেজে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো লাফা শাকের ঝোলটা।
আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট আমি জাল করে নেব, তারপর আমার লাফা শাকটা হয়ে যাবে। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, 2 থেকে 3 মিনিট আমি জাল দিয়ে নেব, তারপর আমি নামিয়ে ফেলবো। এই গাঢ় গাঢ় হয়ে এসছে, এখন আমি 1 মিনিটের মধ্যে নামিয়ে ফেলবো। আমার লাফা শাকের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে ফেলবো। তো দেখুন বন্ধুরা, আমি লাফা শাকের ঝোলটা রান্না করে ফেলেছি। এই দেখুন, আপনাদের দেখাচ্ছি কি সুন্দর হয়েছে লাফা শাকের ঝোলটা। এই দেখুন, এরকম ঘনত্ব করে লাফা শাকের ঝোলটা আমি রান্না করেছি। আপনারা এরকম করে একবার লাফা শাকের ঝোল রান্না করেন, খুবই ভালো লাগে, টেস্টি লাগে। তা আমার লাফা শাকের ঝোলটা কেমন হয়েছে রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি নিয়ে। নমস্কার।